আসসালামু আলাইকুম ব্রাদার্স। আমার পিছে যেই ট্যাঙ্কটা দেখতে পারতেছো, এটাকে আজকে আমরা স্কেপ করব এন্ড কি মাছ রাখবো সেটা পরে জানাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ট্যাঙ্কের অবস্থা। এদিক দিয়ে অনেক পরিমাণ অ্যালগি জমে গেছে। এখানে যে একটা স্পঞ্জ ফিল্টার আমার বানানো আছে সেটা এখন চালু করা নেই। আমি একটু বাড়ায় কমায় তোমাদেরকে দেখাই। এই যে বাতাস বাড়ানো কমানো যায়। এন্ড আমরা এই স্যান্ডগুলোকে ক্লিন করব, পানিকে ক্লিন করব, গ্লাসটাও কিছু পরিমাণ ক্লিন করব, দেন কিছু প্ল্যান্ট অ্যাড করবো এন্ড ফিশ অ্যাড করার ট্রাই করব। তো পানি পাল্টানোর জন্য আমাদের একটা পাইপ আনতে হবে। পাইপ আনার জন্য পাইপ মেবি আমি এইখানে রাখছিলাম, এখন খোঁজা লাগবে। এই যে এই পাইপটা অ্যারাউন্ড 5 ফিটের বেশি হবে। তো এটাতে আমরা পানি চেঞ্জ দিব। আর পানি রাখার জন্য তো কিছু লাগবে, এই জন্য আমরা এই বালতিটা ইউজ করব। নর্মালি আমি এই বালতিটা ইউজ করি, কিন্তু এখানে গরম পানি আছে তাই আমি আজকে এই বালতিটা ইউজ করব। তার আগে আমরা নিচে একটা তেনা টাইপের পুরান কোনো কাপড় দিয়ে দিব, যাতে বালতির নিচে পানি পড়ে ফ্লোরটা নষ্ট না হয়। এইমাত্র কিন্তু ফ্লোরটা মুছা হয়েছে, তো তেমন নষ্ট করা যাবে না। ইয়েলো, এটা এই যে এই বরাবর রাখলে আমাদের ট্যাঙ্ক, আর এখানে বালতি। তো চলো ওয়াটার চেঞ্জ করি। পানি চেঞ্জ করা তেমন কঠিন কাজ না। আমরা জাস্ট পাইপের একটা লাইন এখানে রাখবো, একটা লাইন আমরা পানির ভিতর দিব, এন্ড পানি খেয়ে ফেলছি। এন্ড এর স্বাদ অনেকটা নোনতা নোনতা, কারণ এটা আমি রক সল্ট ইউজ করছিলাম। এন্ড রক সল্ট কিন্তু মাছের জন্য অনেক ভালো। থু, ভাই আমরা যারা মাছ পালি তাদের এরকম পানি রেগুলারই খাওয়া হয়, এটা কোনো সমস্যা না। বাট যখন রোজার ভিতর ওয়াটার চেঞ্জ করতে হবে তখন একটু প্যারা খাইতে হয়। তো আমরা এখন এই যে নিচের ময়লাগুলোকে ফোকাস করে করে উঠাবো। এই পাশে কিন্তু অনেক অ্যালগি আছে, ডায়াটম আছে, আর অনেক ময়লা আছে। পোলার প্যারেট ছিলাম তো এগুলো অতিরিক্ত ময়লা করে। আর আমি কিন্তু ওই পাশে আমার পিসিতে গান ছাইরা রেখে দিছি। আমি যখনই অ্যাকোয়ারিয়ামের কোনো গাছ করি, একটা গানটা না অন্য কিছু ছাইরা রাখি, ভালো লাগে। শুধু শুধু এগুলো কইরা মজা নাই, একটা গান শুনে তবে মজা আছে। আর আমাদের একটা সমস্যা হয়েছে, এই যে উপরের এইখানে অনেকগুলা অনেকগুলা প্ল্যান্ট আটকে গেছে, এগুলোকে ছুটিয়ে দিতে হবে। ছোট পাইপ দিয়ে করলে এটা একটা অসুবিধা, কিন্তু আবার ছোট পাইপ দিয়ে করলেই ময়লাগুলো ভালোভাবে আনা যায়। আর আমাদের ট্যাঙ্ক কত ছোট, ট্যাঙ্ক এত বড় না। তোমাদের কাছেই না দেখাবো, ওয়েট আমি দেখাই তোমাদের কাছেই না কি পরিমাণ ময়লা আছে এখানে। এই যে নিচে, ফোকাস নিয়ে নে। এই যে কি পরিমাণ ময়লা আছে নিচে, এগুলো সব আমরা ক্লিন করব। আমরা আবার একটা সমস্যায় পড়ে গেছি। এই যে এইখান দিয়ে একটা ছোট পাথর ঢুকে গেছে, এগুলো এই প্যারা দিতেছে ভালোই, পানির ফ্লোটা অনেকটা কমায় দিতেছে। ছোট পাইপ দিয়ে করলে ভাই অসুবিধা এরকম হবেই, বাট দেখা যাচ্ছে আমরা ভালো পরিমাণ ময়লা, অ্যালগি, ডায়াটম এগুলো নিতে পারছি। আসলে এই পাইপ দিয়ে ওয়াটার চেঞ্জ করা যাইতেছে না, অনেক প্যারা খাইতেছে, আর নিচে ভালোই ময়লা আছে। তো আর একটু বড় সাইজের পাইপ আনতে যেতে হবে। চলো এখন আবার আমরা বাহিরে যাব, আমাদের জুতাটা পরে নিব। এন্ড দেন আমার যে বাহিরে ওয়াটার চেঞ্জ দেই, এই টাইপের একটা বড় পাইপ আছে, মোটা এরকম মোটা পাইপ আছে, সেটা একটু খোঁজা লাগবে। সেটার উপরে অথবা এইদিকে থাকার কথা, দেখতেছি না। এদিকেও নাই। আর এদিকে যে আমাদের আরটিপি ফ্রাই আছে, আরটিপি আছে, তার সাথে কিছু ব্ল্যাক মস্কো ফ্রাই আছে, কয়েকটা সেন্টা ক্লজ গাপ্পিও আছে। যে এগুলো দেখানোর বিষয় না, বিষয় হচ্ছে পাইপটা খোঁজা লাগবে আমাদের। পাইপটা এইখানে, এই যে পেয়ে গেছি। পাইপটা এই জায়গায় ছিল। এই পাইপ দিয়ে এখন আমাদের ওয়াটার চেঞ্জ অনেক ইজি হয়ে যাবে, বাট কন্ট্রোল করে ওয়াটার চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে আমাদের পাইপ। মোড়ে দেখাই নিলে বুঝবা না। আর এটা সাবধানে ইউজ করতে হবে, কারণ এখানে তেমন পানি নাই, আর এটা ফ্লো কন্ট্রোল করে আমাদের ইউজ করতে হবে। ফ্লো কন্ট্রোল করার জন্য আমি এরকম ভাবে ধরবো যাতে অর্ধেক পরিমাণ জায়গা থেকে পানি বের হয়। মোটামুটি সয়েলটা ক্লিন হয়েছে। ক্লিন করতে হলে আমাদের আর কয়েকদিন পর আরেকবার ওয়াটার চেঞ্জ করতে হবে, সেটা আমরা করবো না পরে, আপাতত না। এখন সেট আপ দেওয়ার মতো পানি পরিষ্কারও থাকবে, স্যান্ডও পরিষ্কার থাকবে। তোমাদেরকে দেখাই কি পরিমাণ ময়লা হয়েছে পানিটা। পানির ময়লা আরো গোলায় রয়েছে, এগুলো ফালাইয়া দিব, ফালাইয়া দিয়ে আমাদের নতুন পানি আনতে হবে। এন্ড এই যে বালতির নিচে অনেকগুলা স্যান্ড আছে, জানি না বোঝা যায় নাকি। যে আমার হাতে এটা কি উঠছে দেখো, আমার হাতে এটা ঘুরতেছে, কামড় দেয় না এখনো, নসিব ভালো। এই যে পানি ভরতেছি, পানি ভরাটা হয়ে নেক, তারপর আমরা
ট্যাঙ্কে দিয়ে দিব, অল্প একটু পানি দেবো, বাকিটা বাহির থেকে পানি দিব। যেহেতু কোনো মাছ নাই তাই প্যারা খাবো না, আর মাছের কোনো অসুবিধা হবে না। আর এখানে আমরা মাছ 2-3 দিন পরে ছাড়বো। আসলে ভাই এই ভিডিও বানানো প্যারা আছে, এই যে এগুলো করতেছি বারবার, আমি ট্রাইপড খুলি আবার লাগাই, এই যে উল্টাপাল্টা কাজ করি, ক্যামেরার দিকে তাকিয়ে করতে হয়, আর মানে প্রচুর ঝামেলার কাজ ভিডিও বানানি। তো এইখান থেকে আবার আমাদের পানি নিতে হবে। এই যে এই ট্যাঙ্কে ব্ল্যাক মাস্কগুলো ছিল, তো এই ট্যাঙ্ক থেকে পানি নিব, তেমন পানি লাগবে না। আর সাবধানে নিতে হবে, কারণ এই ট্যাঙ্কে আমাদের অরেঞ্জ শ্রিম্প আছে। এই যে নিচে আমার অরেঞ্জ অরেঞ্জ শ্রিম্প 3 পেয়ারের মতো ছেড়ে দিছি, দেখি আল্লাহ কিরকম কি দেয়। আর এই যে এই পাশেও একটা আছে, হোপসো আল্লাহ ভালো একটা প্রতিদান দিবে সিমগুলো নিয়ে। আর আমার ওই পাশে আছে, ওই পাশে গোল্ডেন ইয়েলো শ্রিম্প আছে। এন্ড পানি ঢালার পর আমাদের কাজ বাকি থাকবে কিছু প্ল্যান্ট অ্যাড করা, এরপর আমাদের আবার পানি চেঞ্জ করতে হবে। বাট যেহেতু পুরান পানি দিছি এখনই মাছ ছাড়া যাবে, বাট আমরা একদিন ওয়েট করব, একদিন ওয়েট করে কালকে একটা ওয়াটার চেঞ্জ করবো, পরে মাছ ছাড়বো। আপাতত আমরা বালিটাকে ঠিক করি। বালি ঠিক করার জন্য এই যে ব্রাশটাই যথেষ্ট, বেশি হাত ভিতরে দিব না। মোটামুটি কমপ্লিট। এখন আমরা প্ল্যান্ট আনবো বাহির থেকে। তৃতীয়বারের মতো আমরা বাহিরে আসিলাম, তো এখান থেকে আমরা কিছু প্ল্যান্টস নিব, প্ল্যান্টস আমাদের ওই ট্যাঙ্কে দিব। দেখা যাক কি কি নেওয়া যায়। এই পাশে না, এই পাশে জাভা ফার্ন আছে, এই যে জাভা ফার্ন গুলো দিব। এগুলো একেবারে লো টেক প্ল্যান্ট, তো ইস্যু হবে না, ভালো থাকবে হোপসো। আর এটা আমার একটা বড় ইটের সাথে বাঁধা আছে, এটাকে আমাদের সিরামিক রিং এর সাথে বেঁধে রাখতে হবে। তো এটা আমরা এখানে রাখি। আমাদের এই যে এই কোনায় সিরামিক রিং আছে, সবকিছুই খোঁজা লাগবে ভাই। আমার এটা একটা স্তূপের মতো হয়ে গেছে, এই জায়গায় আমার সব হাবি জাবি আছে। এই যে পেয়ে গেছি সিরামিক রিং। এই যে আমরা একটা সিরামিক রিং নিয়ে নিছি, এখন এই ইটটাকে ফালাই দিই। আসলে একা ভিডিও করা অনেকটাই প্যারা। যাই হোক, এই প্ল্যান্টটাকে আমরা একটু ধুয়ে নিব, অ্যানুবিয়াসটাকে। আর এটার নিচেটা কি হয়েছে, ও রুট ছাড়তেছে, মাশাল্লাহ অনেকগুলো রুট ছাড়তেছে, মাশাল্লাহ। এই যে আমাদের প্ল্যান্ট এসে পড়েছে হাতে। লাইটের উপর দেখাই ভালো করে বোঝা যাবে না, না হলে। এই যে হোপসও বোঝা যাইতেছে। অ্যান্ড এটার কিছু নষ্ট ব্রাঞ্চ আমি ফালাই দিব। আর এটা তোমরা জিজ্ঞেস করতে পারো এটা আমি কিসের সাথে বাঁচছি। এটা হচ্ছে নর্মাল যে কটন থাকে, ওয়াটারপ্রুফ কটন। এটা যে কোনো বালিশের দোকানে বললেই হবে যে এই কটনটা পানিতে নষ্ট হয় না, সেটা দিতে তো দিয়া দিবে। আর আমরা এই পাশে, না হলে এই পাশে এইটা ভালো লুক আসে। তো এখানে আমরা, এটা আমাদের ফ্রন্টে থাকবে এরকম, আর সাথে আমরা পিছে সিরামিক রিং একটা রাবার দিয়ে বেঁধে দিব, রাবার নিয়ে আসা লাগবে। এত ভালো বুঝাইতেছে না মেবি, তো আমরা এইরকম রাখবো। আর এখানে একটা রাবার প্যাঁচায় দিব, 2-3টা লেয়ার এমনি হাতেই দিয়া নেই। এই যে এরকম থাকবে। এটা একটু নিচে নামায় নেই, নিচে পানি পড়তেছে, আল্লাহ এই জিনিসটার সমস্যা, পানি পড়তেছে। অ্যান্ড এই পাশে এই যে, আসলে সাথে একটা ক্যামেরা ধরার লোক থাকলে ভালো হয়। না, এই প্যারা নাই, থাকলে আরো ভালো। এই যে এরকম থাকবে, হোপসো এটা ভাসবে না, স্টেবল থাকবে। তো আমরা ট্যাঙ্কে দেই, তো এখন আমরা এটা ট্যাঙ্কে দেই আগে। এই যে আমরা যদি এই কর্নারে দেই, এটা খারাপ দেখাবে না, একটু বালির ভিতরে দেওয়ার ট্রাই করি, হোপসো ভাসবে না। আরেকটু অ্যাঙ্গেলে দেওয়া যায়, ওয়েট এই স্কেপটা দেখতে সুন্দরই হবে ইনশাল্লাহ, একটু ওয়েট করো তোমরা। আর এখানে সামনে কোনো স্টোন দেয়া গেলে ভালো লাগতো, বাট দেওয়ার মতো তো কোনো স্টোন নাই, আপাতত এরকমেরই রাখা লাগবে। আর কিছু গাপ্পি গ্রাস অথবা হর্নট সেটা দেওয়া যায়। তো এই যে আমাদের গাপ্পি গ্রাস আছে হাতে, হোপসো বুঝাইতেছে, এটাকে আমরা একটু সিরামিক রিং এর সাথে বেঁধে নিছি। আর এটাকে আমরা আরেক কোনায় দিয়ে দিব, এটা আমরা এই পাশে দিয়ে দিই, এই যে মাছ বরাবর দিয়ে দিই, নাহলে এই কোনায়ও দেওয়া যায়, ছড়াক। এখন কথা হচ্ছে আমাদের লুক তেমন ভালো আসতেছে না, আমার ভালো লাগতেছে না। বাট আমাদের কাছে কোনো হার্ডস্কেপ করার মতো স্টোন নাই, কোনো বগর নাই, কিছুই নাই। তো এখন এইভাবেই কাম চালাতে হবে, আর কিছু করার নাই। বাট ইনশাল্লাহ যখন প্ল্যান্টস গুলো বড় হবে তখন দেখতে অনেক ভালো লাগবে। অ্যান্ড যদি বলো যে মাছ কবে ছাড়বো, সেটা আমি কালকে অথবা পরশু আরেকবার ওয়াটার চেঞ্জ দিয়ে পরে ছাড়বো।
এন্ড আজকে তোমাদেরকে এই যে আমাদের ব্ল্যাক মস্কোর কালারটা একটু দেখাই। যদি একটা শর্ট ছাড়ছিলাম বাট তেমন ভিউ আসেনি। এই যে আমাদের একটা লাইটও বানাতে হবে ওই ট্যাঙ্কের জন্য। এই যে আমাদের ব্ল্যাক মস্কো, মাশাল্লাহ। আমার আগের যেগুলো ছিল ফিনডট হয়ে মারা গেছে, সেগুলোর লেজ আরো বড় ছিল, সেগুলোর এজও অনেক বড় ছিল। বাট এগুলার এজ কম, তাই একটু ফিনের সাইজও কম। এখানে মূলত জাভা ফার্ন আর আমাদের গাপ্পি গ্রাস ইউজ করার কারণ হচ্ছে এইটার লাইট এখানে যাবে, গাছগুলো অন্তত মরবে না, হবে, গাছগুলো মারা যাবে না যতদিন না আমরা লাইট বানাচ্ছি। তো কি অবস্থা এখন? বলছিলাম এক দুই দিনে মাছ ছাড়বো, বাট এক সপ্তাহ হয়ে গেছে, মাঝখান দিয়ে নির্বাচন গেছে, বহুত কেঁচাল গেছে, অনেক কিছু হয়েছে, তো মাছ আর ছাড়া হয় নাই। তো আগে লাইটটা ওই পাশে দিয়ে নেই, লাইটটা জ্বালায় ওই পাশে দেই। হায় রে, লাইটের তার খুলে গেছে, লাইটের তারটা লাগাই নেই। যাই হোক, লাইটটা জ্বলে গেছে, বাট একটা প্রবলেম হয়েছে, এই পাশে যে তার লাগাইছিলাম, জানি না দেখতেছো কিনা, কিন্তু এই পাশে একটা তার লাগাইছিলাম, এটা খুলে গেছে। তো এখন এইভাবে চালাইতে হবে, এটার তার তো জোড়া দিতে হইব, অনেক প্যারায় আছি। আপাতত আমরা মাছ ছাড়ি। এই যে আমাদের আউটপুট ট্যাঙ্কটা আরেকবার ক্লিন করা হয়েছে, একটু কাছে নেই, কাছে থেকে দেখো। এই যে আমাদের ট্যাঙ্কের অবস্থা। আমাদের একটা ডিআইওয়াই স্পঞ্জ ফিল্টার আছে, সেটাকে একটু আমরা লাগিয়ে নেই। এন্ড আমার এর মাঝে একটা সমস্যা হয়ে গেছে। আমার যে ব্ল্যাক মস্কো ছিল, আমার কাছে ব্ল্যাক মস্কো ছিল এক পেয়ার মেল আর দুই পেয়ার ফিমেল, বাট একটা মেল মারা গেছে ফিন রুট হওয়ার কারণে। তো এখন আমার কাছে একটা মেল আর চারটা ফিমেল আছে। এটা একটা ইস্যু, ভালোই প্যারাদায়িক ইস্যু। যাই হোক, মাছগুলোকে অ্যাক্লিমেট করা লাগবে না, জাস্ট ধরবো আর ছাড়বো। সেম ওয়াটার, সেম টেম্পারেচার, এভরিথিং সেম। জাস্ট যে ধরে আনবো পাশের ট্যাঙ্কে থেকে অ্যান্ড ছেড়ে দিব। ট্যাঙ্কটা সাইকেল হয়েছে, রক সল্ট দেওয়া আছে, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। এই যে মেলটা চলে গেল, দেখো মাশাল্লাহ, ওর লেজ কিন্তু অনেক বড় হয়েছে। ওকে যখন আনছিলাম তখন এত বড় ছিল না, অ্যান্ড আশা করা যায় আরো বড় হবে খুব তাড়াতাড়ি। আর ফিমেল থেকে আমাদের বেবি পাওয়া লাগবে, ফিমেল থেকে বেবি পাওয়ার আশায় আছি। আর বাহিরে আমার কিছু ফ্রাই আছে, অল্প কয়টা, খুবই সামান্য। এই যে দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফিমেল। যাক, ছেড়ে দিই। এই হচ্ছে আমাদের ট্যাঙ্কের অবস্থা। আর মেল ফিমেল সব এখন ঘোরাঘুরি করবে। পিছে ব্যাকগ্রাউন্ড একটা লাগিয়ে দিব ভাবতেছি, একটু ওয়েট করো। আমার কাছে একটা সাদা ফোম আছে, এই ফোমটা দেখি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করা যায় নাকি। ফিট হবে নাকি জানি না, বাট যতটুকু হয়, ফিট হওয়ার কথা মোটামুটি হইলেও হবে। হ্যাঁ, এইভাবে চলে, খারাপ লাগে না, মোটামুটি চলার মতো হইলেই হইলো। এখন এটাকে রং করবে, এটা পানি টানি দিয়ে দিয়েছি, সবকিছু করে ফেলছি। তো এই হচ্ছে আমাদের ট্যাঙ্কের অবস্থা। জাস্ট লুক এট দিস, কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। সাদা ব্যাকগ্রাউন্ডে কালো মাছ, ব্ল্যাক মস্কো মাছগুলো অনেকটা ভাইব্রেন্ট হয়ে ফুটে আসতেছে। অ্যান্ড আগের যে এই ট্যাঙ্কটা ছিল, মানে এই ট্যাঙ্কটাই তো অনেক পরিমাণ জাঙ্গালও ছিল, তাই ওরা মুভমেন্ট করতে পারতো না, বাট এইটাই মুভমেন্ট করতে পারতেছে। এটা একটা ভালো দিক। আর তেমন কিছু দেখতেছি না। এই পাশে একটা ফিশের লেজে একটু সমস্যা হয়েছিল, হোপস এখন সুস্থ হয়ে গেছে, আর প্যারা খাবে না। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, এন্ড যদি কোনো আইডিয়া দিতে চাও, আইডিয়া দিতে পারো, কিরকম কি ভিডিও দেখতে চাও, আমি এরকম বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ।